আমি যা বলেছি তুই কি তাই করতে পারবি? অবশ্যই পারবো ইগল দাদা। আমার কাছে তো এই কাজ কোনো ব্যাপারই না, কারণ আমাদের বনে কচি ছানার কোনো অভাব নেই। তুমি পেট ভরে খেতে পারবি। কাজ হওয়ার পর অবশ্যই তোকে দানা দেব, আর এত দানা দেব যে তোকে 6 মাস দানা খুঁজতে হবে না। তাই নাকি দাদা? তাহলে তুমি কালই চলে এসো আমাদের বনে। আচ্ছা ঠিক আছে, যাব। এরপর কালু সেখান থেকে তার বনের উদ্দেশ্যে রওনা দেয়, আর এভাবে সেই দিন কেটে যায়। সকাল তো হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি কালুর বনের উদ্দেশ্যে রওনা দেই। ছানাদের খাওয়ার জন্য যে আমার আর তর সইছে না। এসব বলে ঈগল কালুর বনের উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সে কালুর বনে পৌঁছে যায়। এই রে, কালুর বাড়ি যে কোথায় সেটাই তো জানি না। ওই তো একটা পাখি এদিকে আসছে, আমি বরং ওই পাখির কাছে শুনে নেই। এই যে পাখি, শুনছো? কালুর বাড়ি কোথায় তুমি কি বলতে পারো? হ্যাঁ দাদা, বলতে পারি, কিন্তু তুমি কি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি হলাম কালুর বন্ধু। অনেকদিন পর বেড়াতে আসলাম তো, তাই ওর বাড়িটা ভুলে গেছি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে কালু দাদার বাড়িতে নিয়ে যাচ্ছি। কালু দাদা, ও কালু দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার বন্ধু এসেছে। ও বন্ধু, এসেছিস? তাড়াতাড়ি ঘরের ভেতরে আয়। আর টুনি, তোকে অনেক ধন্যবাদ আমার বন্ধুকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এখন তুই তাহলে বাড়িতে চলে যা। কালু, কোথায় রে কচি ছানা? তাড়াতাড়ি তুই ছানাকে আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা কর, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি তো তোমাকে এখানে ছানা নিয়ে এসে দিতে পারবো না, তুমি বরং জঙ্গলের গভীরে যাও, আমি তোমাকে সেখানে শিকার পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে, তাই গেলাম। তুই তাড়াতাড়ি শিকার নিয়ে চলে আসিস। এরপর ঈগল সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়, আর এদিকে কালো কচি ছানার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওই তো টুকি খেলা করছে, আমি বরং টুকির কাছে যাই। টুকি, এই টুকি, রসগোল্লা খাবি? আমার বাড়িতে অনেক রসগোল্লা আছে, খেতে চাইলে আমার সাথে চল। কি? রসগোল্লা? রসগোল্লা খেতে তো খুব মজা লাগে। হ্যাঁ আঙ্কেল, আমি তোমার সাথে বাড়িতে যাব আর রসগোল্লা খাবো। এরপর টুকি কালুর সাথে তার বাড়িতে চলে যায়, আর কালু টুকিকে এক বাটি রসগোল্লা খেতে দেয়, আর টুকি রসগোল্লাগুলো গপ গপ করে খেতে থাকে। টুকি চল, এখন তোকে জঙ্গল দেখাতে নিয়ে যাই। জঙ্গল দেখতে খুব সুন্দর, তুই জঙ্গল দেখলে খুব খুশি হয়ে যাবি, আর জঙ্গল থেকে আসতেই যাবি না। না আঙ্কেল, আমি এখন জঙ্গলে যাব না, কারণ রসগোল্লা খেয়ে আমার কেমন যেন লাগছে। অন্যদিন যাব। হ্যাঁ। কি বলছিস এসব? অন্যদিন মানে? আমি তো অন্যদিন সময় পাবো না, আজই চল। বললাম তো আঙ্কেল, আমার শরীরটা কেমন লাগছে। এসব বলে টুকি সেখান থেকে বাড়িতে চলে আসে। কিরে মা, কোথায় গিয়েছিলি? মা জানো, কালু আঙ্কেলের বাড়িতে রসগোল্লা খেতে গিয়েছিলাম, আর কালু আঙ্কেল রসগোল্লা খাইয়ে আমাকে জঙ্গল দেখাতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি না গিয়ে বাড়িতে এসেছি। ভালো করেছিস মা, এবার বুঝেছি ওই শয়তান কালু ঈগলকে ছানাদের ধরে দিবে, আর কখনোই কালুর সাথে কোথাও যাবে না। শয়তান কালু দেখছি বনের সব ছানাদের এভাবে উধাও করে দেবে। সবাইকে সব বলে কালুকে একটা উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ মা, তাই করতে হবে। এরপর টুনি আর টুকি কবুতরের বাড়িতে চলে যায়। কবুতর দাদা, কবুতর দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে রে টুনি? হঠাৎ কি জরুরি কথা বলতে এসেছিস? তারপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। এই কালুকে তো উচিত শিক্ষা দিতেই হবে, তবে একটা বুদ্ধি করতে হবে, আমাদের ছানাদের দিয়ে কাজটা করাতে হবে। কিন্তু কি বুদ্ধি কবুতর দাদা? তারপর কবুতর আর টুনি বুদ্ধি করতে থাকে, আর ছানাদেরও সব বুদ্ধি শিখিয়ে দেয়। তোরা তাহলে যা, আমরা বনের সবাইকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ বাবা, যাচ্ছি। চল টুকি, আমরা তাহলে কালু আঙ্কেলের বাড়ির পাশে গিয়ে খেলা করি। হ্যাঁ রিঙ্কি, তাই চল।
কি ব্যাপার? এই কালু দেখছি এখনো কচি ছানাকে নিয়ে জঙ্গলে আসছে না। এদিকে ক্ষুধা জ্বালা যে আমি আর সহ্যই করতে পারছি না। জানি না এ কখন আসবে। ওই তো টুকি আর রিঙ্কি এসেছে। যেভাবেই হোক এবার ওদের নিয়ে জঙ্গলে যেতেই হবে। টুকি, রিঙ্কি, চল জঙ্গলে যাই। জঙ্গলের গাছে অনেক ফল আছে, তোদের আমি ফল পেড়ে দেব। সত্যি বলছো আঙ্কেল? তুমি আমাদের ফল খাওয়াবে? ইয়ে, কি মজা কি মজা! চল টুকি, আমরা আঙ্কেলের সাথে জঙ্গলে যাই। এরপর কালু টুকি ও রিঙ্কিকে নিয়ে জঙ্গলে চলে যায়। আর কালুর কাছে দুই ছানাকে দেখে ঈগল ভীষণ খুশি হয়ে যায়। মা কালু, তুই কি না একেবারে দুইটা ছানা এনেছিস? ভালোই করেছিস, আজ আমার পেটটা পুরোই ভরে যাবে। পেট ভরে যাবে মানে? কালু আঙ্কেল, এই আঙ্কেলটা এসব কি বলছে? ঈগল দাদা ঠিকই বলেছে, তোদেরকে খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছি। দাদা, তাড়াতাড়ি এই কচি ছানাদের খেয়ে নাও। এরপর ঈগল যেই না টুকি ও রিঙ্কির দিকে আসতে থাকে, তখনই উপর থেকে জাল পড়ে ঈগল ও কালুকে বন্দি করে ফেলে। এই কে আমাদের জালে বন্দি করে ফেললো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কে আছিস? তাড়াতাড়ি সামনে আয়। আমিও তো কিছুই বুঝতে পারছি না ঈগল দাদা। ঈগল ও কালু এই কথা বলার সাথে সাথে তখনই সবাই সেখানে চলে আসে। তোদের দুজনকে মেরে সবকিছু বুঝিয়ে দেব। শয়তান কালু, তুই কিনা আমাদের বনে থেকে আমাদের ছানাকে মেরে ফেলতে চেয়েছিস, এর জন্য তোকে উচিত শিক্ষা দেব। দয়া করে আমাকে সবাই ক্ষমা করে দাও। আসলে আমি লোভে পড়ে এই অন্যায় কাজে জড়িত হয়েছি। সত্যি বলছি, আর কখনো এমন লোভ করব না। আমাকেও ছেড়ে দাও। আমি আর কখনো কচি ছানাদের খাবো না, এমনকি তোমাদের বনেও আসবো না। তোমাদের মতো খারাপ পাখিকে ছেড়ে দেওয়া যাবে না। তোমরা এখন থেকে জালের মধ্যে বন্দি থাকবে, আর যখন কোনো শিকারী ধরে নিয়ে যাবে তখন মজা বুঝবে। এটাই তোমাদের অন্যায়ের শাস্তি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। এই আঙ্কেলটা খুব বাঁচা। তোমাদের ছেড়ে দিলে আবার তোমরা আমাদের মতো ছোট ছানাদের খেয়ে ফেলবে। চলো মা, আমরা এখন বাড়িতে চলে যাই। এরপর সবাই মিলে সেখান থেকে বাড়িতে চলে আসে। আর ঈগল ও কালু জালে বন্দি হয়ে তাদের অপকর্মের জন্য আফসোস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।